আজকের ভিডিওতে আমরা শিখব কি তুমি কাউকে হেল্প কিভাবে সাহায্য করতে পারো আর কিভাবে কাউকে বলতে পারো কি আমাকে এই সাহায্যটা করে দিবি, সেটার ডিফারেন্স আর কি সেন্টেন্স কিভাবে ইংলিশে বলতে হয় আমি তোমাকে শেখাবো। তো আগে দুটো জিনিস হয়, কাউকে তুমি গিয়ে বললে কি আমাকে সাহায্য করবি, আর কাউকে তুমি গিয়ে বললে আমি কি তোমাকে সাহায্য করে দেব, সেটা দুটো ডিফারেন্স। তো ফার্স্ট আমরা শিখব কি কাউকে সাহায্য করতে কিভাবে বলতে হয়, বা তুমি সাহায্য চাচ্ছ মানুষটাকে কিভাবে বলবে কি আমাকে সাহায্যটা করে দিবি, এই জিনিসটা। তো সেগুলো তুমি নিশ্চয়ই ডে টু ডে লাইফে সবাইকে কেউ না কেউ কাউকে কোনো দিন সাহায্য করেছো, কিন্তু সেটা তুমি জানো না কি তুমি ইংলিশে ওকে কিভাবে বলবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাকে এখানে শেখাবো কি হাউ টু আস্ক ফর হেল্প অ্যান্ড হাউ টু গিভ হেল্প। ঠিক আছে, কাউকে কিভাবে জিজ্ঞাসা করবে কি সাহায্য কি লাগবে, আর কাউকে তুমি গিয়ে বলবে আমি কি এই সাহায্যটা তোমাকে করে দিতে পারি। ডিফারেন্সটা বুঝেছো তো? তো ফার্স্ট আমরা জিজ্ঞাসা করব, স্টার্ট করব কি হাউ টু আস্ক হেল্প, তুমি কাউকে গিয়ে সাহায্য করবেন আমাকে, এই জিনিসটা কিভাবে কত রকমের সেন্টেন্সে বলতে পারো ইন ইয়োর এভরিডে ডে টু ডে লাইফ। ফার্স্ট থিং আমি যেটা বলবো, ক্যান ইউ হেল্প মি। ফার্স্ট থিং হাসলো হলো তুমি কি আমাকে হেল্প করতে পারবে। নিশ্চয়ই তুমি কিছু কাজ করছো, ঠিক আছে, তো কাজের মধ্যে তোমার কিছু হেল্পের দরকার পড়ছে, তো তুমি সেখানে গিয়ে বললে দাদা আপনি কি আমাকে এই সাহায্যটা করে দিতে পারবেন। তো সেটাকে ইংলিশে কি বলবে কি ক্যান ইউ হেল্প মি আউট, প্লিজ ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস ওয়ার্ক। তার মানে এটা কি তুমি আমাকে এই কাজটার জন্য কি একটু হেল্প করতে পারবে। সাপোজ তুমি কোথাও বসে অনেক অফিসেই আছো তুমি, তো তোমার বস তোমাকে অনেক বড় লেন্দি অ্যাসাইনমেন্ট দিয়েছে, ঠিক আছে, তো তুমি তোমার কলিগকে গিয়ে বা তোমার সাথে যে কাজ করে উনিকে গিয়ে জিজ্ঞাসা করলেন কি তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে এই কাজটাতে, আমার খুব সুবিধা হবে। তো সেটাকে কিভাবে বলবে তুমি, ক্যান ইউ প্লিজ হেল্প মি আউট উইথ দিস ওয়ার্ক, এই কাজটাকে কি তুমি আমাকে হেল্প করে দিতে পারবে। ক্যান ইউ গিভ মি আ হেল্পিং হ্যান্ড, তার মানে এটা কি তুমি আমাকে কি একটা সাহায্যের হাত আগে বাড়াতে পারবে। কোনো কোনো সময় এরকম হয় না কি তুমি কাউকে গিয়ে বললে আমাকে সাহায্য করে দাও না, ঠিক আছে, আমাকে একটু হেল্প করে দাও না, সেটা ইংলিশে কিভাবে বলবে। ইংলিশে এইভাবেও বলা যায় কি ক্যান ইউ গিভ মি ইয়োর হেল্পিং হ্যান্ড, তুমি একটু হাতটা আগিয়ে আমাকে হেল্প করতে পারবে। এটাও বলা যায় হেল্প মি আউট, তার মানে এটা কি আমাকে সাহায্য করে দাও, হেল্প মি আউট। তুমি সাপোজ তোমার মাই তোমাকে বললো কি আজকে আমার অনেক রান্না আছে, আজকে আমার অনেক কাজ আছে, তারপরে মার্কেটও যেতে হবে, তুই আমাকে হেল্প করে দে এই কাজগুলোতে। তো তোমার মা তোমাকে কিভাবে বলবে, হেল্প মি আউট ইন দিস ওয়ার্ক, এক্স ওয়াই জেড, যা কিছুই ওয়ার্ক হতে পারে। ডু মি আ ফেভার, এখন ডু মি আ ফেভারটা মানে কি আমার জন্য এই জিনিসটা করে দে। ঠিক আছে, সাপোজ তোমার বাবা তোমাকে বলল কি তুই আমাকে একটা ফাইল বা টাইপিংয়ে হেল্প কর, আমি তোকে বলছি তুই আমাকে হেল্প করতো, এটা খুব অনেক বড় একটা সাহায্য হবে আমার জন্য। তো তোমার বাবা তোমাকে কি বলবে, ডু মি আ ফেভার ফর টাইপিং ওয়ার্ক, ঠিক আছে, মানে তুমি আমাকে সাহায্য করো আমার টাইপিং ওয়ার্কে। হেল্প হিম আউট, হেল্প হিম আউট মানে তুমি কোথাও গিয়ে তুমি ওখানে দেখলে কি কারোর সাহায্য লাগবে, বা তোমার ফ্রেন্ড তোমার সামনে আছে, তুমি উনিকে গিয়ে বলবে কি যা তো ওকে হেল্প করে দে, গো অ্যান্ড হেল্প হিম আউট, যা তাড়াতাড়ি যা ওকে গিয়ে হেল্প করে দে, ওর হেল্পের খুব দরকার। ঠিক আছে, কুড ইউ হেল্প মি, তার মানে এটা কি কুড ইউ হেল্প মি, এই জিনিসটার মানে কুডের মানে কি ইফ পসিবল, তোর পক্ষে যদি সম্ভব হয় তুই কি আমাকে হেল্প করতে পারবি। কোনো কোনো সময় তোমার বন্ধুরা সেভাবে বলে না, তোর পক্ষে সম্ভব হলে আমাকে একটু কাজে হেল্প করবি, সেটা ইংলিশে কিভাবে বলবো, কুড ইউ হেল্প মি আউট, উড ইউ হেল্প মি। এখন উডের মানেটা কি, তোর কি ইচ্ছা আছে আমাকে হেল্প করার জন্য, তো সেটা ইংলিশে কিভাবে বলবো, উড ইউ হেল্প মি, তোর ইচ্ছা আছে আমাকে হেল্প করার জন্য। গেট মি সাম হেল্প, সাপোজ তুমি কোথাও তুমি ব্যথা পেয়েছো, তুমি পড়ে গেছো সিঁড়ির দিকে, ঠিক আছে, তুমি তোমার ভাই বোনকে, তোমার ভাই তোমার থেকে ছোট, তো উনি তো অবভিয়াসলি তোমাকে উঠাতে পারবে না, তো তুমি ওকে চিল্লিয়ে বলবে গেট মি সাম হেল্প, মানে যা তাড়াতাড়ি গিয়ে মা বাবাকে ডেকে নিয়ে আমার
সাহায্যের দরকার আছে, আমি উঠতে পারছি না, গেট মি সাম হেল্প, উড ইউ মাইন্ড হেল্পিং মি? তুমি কি খারাপ পাবে আমাকে যদি হেল্প করো? মানে সাপোজ কেউ তোমাকে, তোমার বন্ধুই আছে, বন্ধু বসে আছে, তোমার হেল্প লাগবে, তুমি ওকে বলবে তুমি কি খারাপ পাবে যদি আমি তোমার 2 মিনিট সময় নষ্ট করে আমাকে হেল্প করে দাও? সেটা কীভাবে বলবে? উড ইউ মাইন্ড, তুমি কি খারাপ পাবে ইফ ইউ হেল্প মি, যদি আমাকে সাহায্য করো? ঠিক আছে, এই সবগুলো সেন্টেন্স আসে কিভাবে? আস্কে, মানে তুমি কাউকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করছো, কাউকে রিকোয়েস্ট করছো কি আমাকে হেল্প করো। এবার আমরা জিজ্ঞাসা করব কি কাউকে গিয়ে, তুমি নিজে গিয়ে কাউকে কিভাবে হেল্প দিতে পারো। তুমি কোথাও কিছু দেখছো, একটা মানুষ কিছু করছে বা ওর হেল্পের দরকার, তুমি কিভাবে ওকে গিয়ে অ্যাপ্রোচ করবে কি এই জিনিসটা কি আমি তোমাকে করে দিতে পারবো, সেটা কিভাবে বলবো? গিভ হেল্প, ঠিক আছে, হেল্প, সাহায্য দেব। লেট মি হেল্প ইউ, ঠিক আছে। তুমি দেখছো তোমার মা সারাদিন ধরে কাজ করছে, বাড়িতে বসে মার্কেট গেলো, রান্না করলো, তো অ্যাট দ্য লাস্ট তুমি মাকে দেখে গিয়ে বললে কি মা আমি তোমাকে একটু হেল্প করে দেব, বা লেট মি হেল্প ইউ, সেটার মানে লেট মি হেল্প ইউ, আমি তোমাকে একটু সাহায্য করে দিতে চাই। হলো আই অ্যাম উইলিং টু হেল্প ইউ উইথ ইয়োর ওয়ার্ক। তার মানে এটা কি? আমার ইচ্ছে আছে তোকে এই কাজে হেল্প করার। সাপোজ তোমার বোনকে তুমি দেখছো সারাদিন বসে স্কুলের প্রজেক্ট করছে, বা ও পারছে না করতে, সারাদিন নিয়ে প্রজেক্টটা নিয়ে বসে আছে, তো তোমার ইচ্ছা করছে কি যা আমি বোনটাকে গিয়ে একটু হেল্প করে দিই। সেটা তুমি ওকে ইংলিশে কীভাবে বলবে? আই অ্যাম উইলিং, আমার ইচ্ছে করছে, টু হেল্প ইউ, তোকে সাহায্য করার, ইন দিস ওয়ার্ক, এই কাজটাতে, ঠিক আছে। লেট মি গিভ ইউ আ হেল্পিং হ্যান্ড, আমি একটা তোকে হাত দিচ্ছি হেল্প করার জন্য। আগের আক্সেও আমি বলছিলাম কি ক্যান ইউ গিভ মি আ হেল্পিং হ্যান্ড, মানে তুমি কি আমাকে হাতটা দিতে পারবে হেল্প করার জন্য। এখন গিভের মধ্যে সেটা কিভাবে আসবে? লেট মি গিভ ইউ আ হেল্পিং হ্যান্ড, মানে আমি তোকে একটা হাত দিচ্ছি হেল্প করার জন্য। ক্যান আই হেল্প ইউ, তার মানে এটা কি? সাপোজ তুমি কোথাও আছো বা তোমার কোনো অফিসেই আছো, অফিসে গিয়ে তোমার ওখানে বসে কাউকে, তোমার কাজ নেই, তো তোমার কাজ কেউ করছে, তো তোমার সেটাকে ইন্টারেস্ট আছে কি আমি ওকে একটু হেল্প করে দিই, তো সেটা গিয়ে তুমি কিভাবে বলবে? ক্যান আই হেল্প ইউ? আই উড নট মাইন্ড টু হেল্প ইউ, তার মানে এটা কি? আমার খারাপ লাগবে না তোকে যদি আমি হেল্প করি। কেউ কেউ মানুষ আছে না কাউকে সাহায্য করতে চায় না, একটু মানে খারাপ পায় কি না আমি কেন হেল্প করব, হয় কোনো অনেক রকমের মানুষ হয়, তো সেটা তুমি ওকে গিয়ে ডাইরেক্টলি বলবে কি আমি খারাপ পাবো না যদি আমি তোকে হেল্প করি। আই উড নট মাইন্ড ইফ আই হেল্প ইউ, আই উড লাইক টু হেল্প ইউ ইন ইয়োর ওয়ার্ক। কেউ কাজ করছে, তোমার অফিসের কলিগরা বা অফিস মেটরা তোমার বসে, বা স্কুলের ফ্রেন্ডসরা বসে কাজ করছে, সেটাকে তুমি ওদেরকে গিয়ে বলছো আই উড লাইক টু হেল্প ইউ উইথ ইয়োর ওয়ার্ক অর হোমওয়ার্ক, মানে আমি তোকে হেল্প করতে ভালোবাসবো তোর কাজে বা তোর হোমওয়ার্কে, ঠিক আছে। মাই মম নিড সাম হেল্প ফ্রম মি, তার মানে এটা কি? আমার মা আমার থেকে কিছু হেল্প চায়, অ্যান্ড আই উড লাভ টু গিভ ইট, আমার মা আমার থেকে সাহায্য চায়, অ্যান্ড আমি খুব খুশি হব যদি আমি আমার মাকে সাহায্য করতে পারি। মাই মম নিড সাম হেল্প ফ্রম মি অ্যান্ড আই উড লাভ টু গিভ ইট, ঠিক আছে। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড আই উড লাভ টু গো অ্যান্ড হেল্প হিম আউট, আমি দেখছি ও খুব একটা ইন্টারেস্টিং কাজ করছে, সেটাতে আমারও খুব ইন্টারেস্ট আসছে, ঠিক আছে, আমি ওর সাথে গিয়ে এই কাজটা করব। তো আমি ওকে গিয়ে কীভাবে অ্যাপ্রোচ করব? ইউ আর ডুইং অ্যান অ্যাবসলিউটলি গুড ওয়ার্ক, আই উড লাভ টু শো মাই ইন্টারেস্ট অর হেল্প ইউ ইন দিস ওয়ার্ক, তুমি খুব ভালো একটা কাজ করছো, আমি নিজের ইন্টারেস্ট বা আমারও ইন্টারেস্ট আছে কি তোমার এই কাজে আমি তোমাকে হেল্প করব। তো এটুকুই আজকে আমরা রেখে দেব। আই হোপ আপনারা বুঝছেন কি আস্ক ফর হেল্প অ্যান্ড গিভ ফর হেল্পের মধ্যে ডিফারেন্সটা কী। তুমি কিভাবে কাউকে গিয়ে বলতে পারো কি আমি কি তোমাকে সাহায্য করে দেব, বা এবং তুমি কাউকে গিয়ে জিজ্ঞেস কিভাবে করবে কি তুমি কি আমাকে একটু হেল্প করে দেবে। আই হোপ তোমরা সব বুঝেছো দুটোর ডিফারেন্স কি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ।
নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় সবাইকে স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও নানান রকম এডুকেশনাল ভিডিও এবং ইনফরমেশনাল ভিডিও। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থাকুন।